আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে 17 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং এই সরকারের উপদেষ্টা হিসাবে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়কও স্থান পেয়েছে। তারা হচ্ছে একজন নাহিদ ইসলাম এবং আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন যে এদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক ছিল সার্জিস আলম। এখন কথা হচ্ছে যে সার্জিস আলম তাহলে কেন এই উপদেষ্টার দায়িত্ব পেল না, অথবা সার্জিস আলমের পরবর্তী পদক্ষেপ কি হবে, অথবা তার পরবর্তী পরিকল্পনা কি। আজকের এই ভিডিওতে আমরা এটি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে এটা বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিন্তু স্থায়ী সরকার গঠন নয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন শুধুমাত্র কিছুদিনের জন্য দেশকে স্টেবল রাখার জন্য গঠন করা হয় এবং এটি কিন্তু নির্দিষ্ট একটি সময় পর্যন্তই থাকে। এবং তার চেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যারা থাকবেন তারা কিন্তু পরবর্তীতে নির্বাচনে আসতে পারবেন না। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুইজন সমন্বয়ক আছেন, সুতরাং তারা কিন্তু পরবর্তীতে আর নির্বাচনে আসতে পারবেন না এবং পরবর্তীতে তারা কিন্তু কোনো দলীয় খাতে অথবা দলীয় ভাবেও থাকতে পারবে না। তো এখন হয়তো বা অনেকে ভাবছেন যে এখানে সার্জিস আলম অনেক বড় একটা স্যাক্রিফাইস করে ফেলেছে। আসলে না, এখানে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছে হচ্ছে সেই দুইজন যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে উপদেষ্টা হিসেবে রয়েছে। এবার আসি সার্জিস আলমের কথায়, যে সার্জিস আলমের পরবর্তী পদক্ষেপ কি, তার পরবর্তী পরিকল্পনা কি এবং কেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে থাকলেন না। শোনা যাচ্ছে যে সার্জিস আলম নিজেই একটি সংগঠন গঠন করবে এবং পরবর্তী সময়ে সে নিজেই বাংলাদেশের কোনো না কোনো পদে সে আসতে চাইবে এবং এমনটাও হতে পারে যে সামনে নির্বাচনে সেও বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন স্থায়ী সরকার গঠন নয়, সেই কারণে সার্জিস আলম এখানে অংশগ্রহণ করেনি এবং সার্জিস আলমের পরবর্তীতে অনেক বড় একটি পরিকল্পনা আছে। সেটা হচ্ছে যে তিনি স্থায়ীভাবে বাংলাদেশের কোনো একটি পদে আসতে চান এবং তিনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে চান। তো যাই হোক দর্শক, আমি মনে হয় যে আমি বুঝাতে পেরেছি যে কেন সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকলেন না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।